অনেক ধন্যবাদ। স্বাগত সভায় গুরুজনদের আমি প্রণাম জানাই আর ছোটদের আদর। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষা রক্ষার জন্য এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদের অভিনন্দন জানাই। এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া খুব তাড়াতাড়ি দরকার। মাতৃভাষার সন্তানরা যদি সচেতন না থাকে তাহলে অনেকগুলি ভাষা হারিয়ে গেছে, কিন্তু এই ব্যাপারটি মাথায় অবশ্যই রাখতে হবে যে জীবন্ত মৃতদেহ হয়ে না থেকে যাই আমরা, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আমি জাতির গান লিখেছেন যিনি, সেই প্রতুল মুখোপাধ্যায় স্মরণে একটি কবিতা লিখেছি, সেটা পড়ছি। মাতৃভাষা দিবস থেকে ভাষার সাগরে একজন 12 মাসটা ডিঙ্গা ভাসিয়েছেন, তুড়ি মেরে তালি দিয়ে পাল তুলেছে বর্ণ পরিচয়। ভিত ছাড়া মানুষ কি তেতলায় উঠে যেতে পারে? নারীর টানে শিকড়ের গান দিয়ে সাজানো সাজানো রঙিন কাগজের টুকরোগুলো আকাশে ছড়াতে ছড়াতে ওই চলেছে ভাষার মাসি। পূর্বজন্ম মনে পড়ে কিনা জানি না, কলমের গঙ্গা জল ছিটে শুদ্ধ প্রফুল্ল থাকতো সত্তা। মাঝখানে যে বিরাম, শূন্যকালের অভিনবত্ব দিয়ে গেছে জন্মগুলোর মধ্যে শুধু সেই এক চৌকাঠ ব্যবধান। সুধা জলে খিস্তি খেউড়ে খ্যাংড়া ভিজে গেছে, একদম ভিজে গেছে পদগুলোয়। মাতৃভাষার গান নিয়ে পরশ পাথর নিয়ে পার করেছে। তৃষ্ণার জলে তৃপ্ত শেষ চুমুক দিয়ে যে মায়াপথে হেঁটে গেছে, অপেক্ষায় থাকবে তার প্রত্যেক ধুলোকণা। ধান সিঁড়িটির তীরে কখন যে ফিরে আসে, যদি আসে। শালুক শালুক আদলের বর্ণ পরিচয়ের মধ্যে কোনো অপ্রতুলতা নেই, আসলেই আখরে আখরে সাদা সাদা ফুলের মতন গায়ে মেলা আছে। আগুন ফিরে যাও, ছুঁতেই পারবে না। দোষারোপের পালা শেষ, গা এলিয়ে উপহার শুনেছি। আস্ত গান মানবে জাতি গান, একবার দেখি বারবার দেখি দেখি। এই মুখ দেখেই কবি